নমস্কার। আজকে আমি আপনাদের কাছে দেশলাই বা দেশলাই কাঠি নিয়ে কয়েকটি টোটকা বলবো। সেগুলো করে অনেক 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 মানে অনেক বলবো, আপনি উপকার পাবেন। শনিবার দিন সন্ধ্যার সময় দেশলাইয়ের একটি কাঠি ঠাকুর আসনে, আপনার যে বাড়িতে ঠাকুর আসন আছে কোথায় লুকিয়ে রেখে দিন। এটি ক্রিয়া করলে কি হবে, আপনার যত টাকা কোথায় ডুবে গেছে বা কোনো অর্থ কেউ ফেরত দিচ্ছে না, আপনি সেটা ফেরত পাবেন, আর ডুবন্ত টাকাটাও ফিরে পাবেন। এটা ওখানেই পড়ে থাক, আপনি হাত দেওয়ার দরকার নেই। কেউ ফেলে দিল কোনো অসুবিধা নেই, আবার আপনি রেখে দেবেন। শনিবার দিন করতে হবে, এটা খেয়াল রাখবেন। সন্ধ্যার সময় ভীষণ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, ছোটোখাটো কোনো ভুল করে ফেলেছিলেন, তার জন্য আপনার সারা রাত ঘুম নেই, দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, তাহলে একটি ছোট্ট ক্রিয়া করে নিজের মনের ভয়টাকে কাটিয়ে তুলতে সক্ষম হবেন। রান্নাঘর থেকে একটি নতুন দেশলাই নিয়ে এসে বালিশের নিচে রেখে দিন। আপনি যে বালিশে শোন তার তলায় রেখে দিন। পরের দিন সকালে স্নান আদি সেরে সেই দেশলাইটাকে তুলে পাশের যে কোনো মন্দিরে দিয়ে আসুন। মানে আপনার মনের মধ্যে যে ভয়টা আছে, যে কষ্টটা আছে, যে কি ভুল করেছিলাম তার সাজা আমি পেতে পারি, তার জন্য আপনি এটা মুক্ত হয়ে যাবেন। যখনই আপনি শিব মন্দিরে যাবেন, পুজো আরতি ইত্যাদি অভিষেক ইত্যাদি করার পর, মানে পূজার সামগ্রী সাথে নিয়ে যাচ্ছেন, ধূপকাঠি ইত্যাদি নিয়ে যাচ্ছেন, দেশলাই নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, একটা কথা এখানে, শিব মন্দিরে যখন আপনি পুজো ইত্যাদি সব সেরে নেবেন, তখন ওখানে মন্দিরে যে দেশলাইটা নিয়ে গেছেন ওখানে ছেড়ে দিয়ে আসুন। যখন আপনি ছেড়ে দিয়ে আসবেন, মানে ওটা দিয়ে যে যতবার প্রদীপ জ্বলবে, আপনার মনের মধ্যে মনের আলোটা উজ্জ্বল হবে। এটা জেনে রাখুন, যতবার প্রদীপ জ্বলবে ওই দেশলাই কাঠি দিয়ে, তার মানে আপনার মনের ভয় কাটবে আর আপনার জীবন আলোকমান হবে।